হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। কেক অ্যান্ড ডেকোরেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে একটি সিম্পল 2 পাউন্ড ভ্যানিলা ফ্লেভার স্কোয়ার শেপ লুডো থিম কেক বানিয়ে দেখাবো। তোমরা সবাই সাথে থেকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও। চলো এখন কেকটা বানানো শুরু করি। প্রথমে আমরা স্পঞ্জটাকে স্কোয়ার শেপ করে সুন্দর করে কেটে নেব। কেটে নিয়ে কেকটার মধ্যে লেয়ার করব। লেয়ার করে কেকটাকে বেসের মধ্যে বসাবো। বসে এবারে কেকের উপরে ভ্যানিলা কালারের ক্রিম বা হোয়াইট ক্রিমটাকে দিয়ে কেকটার উপরে আইসিং করব। স্কোয়ার শেপ কেকের উপরে আইসিং করতে একটু সময় লাগে, তো তাড়াহুড়ো করার কোনো কিছু নেই। তাড়াহুড়ো করলে তোমরা শিখতে পারবে না। যারা নতুন শিখছো তাদের একটু সময়ও লাগবে। স্কোয়ার শেপ সাধারণত কেক বানাতে বা হার্ট শেপের কেক বানাতে তোমাদেরকে হার্ট শেপের কেক বানাতেও সময় লাগে। এরপরে একদিন তোমাদেরকে হার্ট শেপের কেক বানিয়ে দেখাবো কীভাবে কেকটাকে আইসিং করতে হয়, হার্ট শেপের কেকের উপরে কীভাবে আইসিং করতে হয়। তো এখন স্কোয়ার শেপের কেকের উপরে আইসিং করছি, তোমরা সবাই দেখো এবং শেখো। তোমরাও চেষ্টা করো কীভাবে করলে কেকটি সুন্দর হবে এবং দেখতে ভালো লাগবে এবং যেটা বলে ফিনিশিং করা হয়, ফিনিশিংটা যাতে সুন্দর করে হয়, দেখতে যাতে ভালো লাগে। স্কোয়ার শেপটা তো আনতে হবে। স্কোয়ার শেপটা যদি তোমরা না আনতে পারো তাহলে স্কোয়ার শেপ হলো কী করে? তোমার দেখতে ভালো লাগবে না। তখন যে কাস্টমার তোমাকে অর্ডার করবে সে বলবে যে আমি স্কোয়ার কেকের অর্ডার দিয়েছিলাম, তুমি এটা কী বানায় ফেলেছো। তখন তো আর কাস্টমার খুশি হবে না। তাই তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে কাজ করলেই ভালো। কেকটার উপরে যখন আইসিং করা শেষ হয়ে যাবে তখন আমরা কেকটার উপরে, যেহেতু লুডো থিমের কেক আছে, তাই কেকটার উপরে হালকা করে ছুরিটা দিয়ে দাগ কাটিয়ে নেব, ড্রয়িং করে নেব। ড্রয়িংটা করলে কী হবে, কেকটা বানাতে সুবিধা হবে। যেহেতু এটা ক্রিম দিয়ে ড্রয়িং করতে বলেছে, ক্রিম দিয়ে বানাতে বলেছে কাস্টমার, উনি তো বলেন নাই যে ফন্ডেন্ট দিয়ে বানাতে, কারণ ওনার বাজেট খুব কম ছিল, তাই আমি ক্রিম দিয়েই করে দিয়েছি। ক্রিমের কাজ করলে এটা খুব কম হবে, কম বাজেটে হয়ে যাবে, কিন্তু ফন্ডেন্টের যদি কাজ করি তখন বাজেটটা বেড়ে যাবে। তাই আমি ক্রিম দিয়ে ওনাকে ড্রয়িং করে লুডো থিমের কেক বানিয়ে দিয়েছি। তোমরাও করবে। ড্রয়িংটা প্রথমে করে নিলে খুবই ভালো হবে, যাতে আইসিং করতে তোমারও সুবিধা হবে। আমার সুবিধার জন্যই আমি করেছি। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা ওইভাবে করবে। ড্রয়িংটা শেষ হলে তারপরে আমরা সব কালারের ক্রিমগুলো আগে বানিয়ে নেব। তারপরে ক্রিমগুলো দিয়ে ওই ড্রয়িংয়ের উপরে দাগ কাটার উপরে দাগগুলো যেগুলো কেটেছি ওই ড্রয়িংয়ের উপরে ক্রিমগুলোকে দিয়ে ড্রপ করে ওই ডিজাইনটা বানিয়ে নেব। লুডোর থিমের কেক, লুডোর ডিজাইনগুলো বানিয়ে নেব, ঘরগুলো বানিয়ে নেব, লুডোর যে ঘরগুলো হয় না, ঘরগুলো বানিয়ে নেব। তারা দেখবে দেখটা যেরকম ওরা বলেছে ক্রিম দিয়ে বানাতে, ওই রকমই বানাচ্ছি আমি। এখানে তোমাদেরকে একটা কথা বলি, ফন্ডেন্টের লুকটা কিন্তু যে কোনো কেকের রিয়েল জিনিসটা নিয়ে আসা যায়, কিন্তু ক্রিমের ব্যাপারটা এতটা রিয়েল নিয়ে আসা যায় না। তবে দেখতে যে খুব একটা খারাপ হয় তাও না, মোটামুটি হয়। যেমন ক্রিমের কেকটা খেতে বেশি ভালো হয়, ফন্ডেন্টের কেকটা দেখতে খুবই ভালো হয়, খেতেও ভালো হয়। যে খেতে ভালো হয় তা নয়, ভালো হয় না তা না, যে খেতেও খুব টেস্টি হয়। তবে ক্রিমেরটা মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে সেটা আমাকে জানাবে। তবে ফন্ডেন্টের লুকটা খুবই সুন্দর।
রিয়েল মনে হয়। যেমন লুডোর বোর্ডটা যদি এটা ফন্টেনে হতো তাহলে আমি একবারে রিয়েল লুডোর বোর্ডের মতোই করে দিতে পারতাম। আর এগুলো জিনিস তোমাদেরকে আমি ধরে ধরে দেখাচ্ছি কেন, যাতে তোমরা শিখতে পারো, বুঝতে পারো। আর না বুঝলে তো করতে হবে না, যার জন্য ভিডিওটা স্কিপ করে দেখলে কিচ্ছু বুঝতে পারবে না। পুরোটা ভালো করে দেখতে হবে এবং শিখতে হবে। যারা নতুন শিখছো ধৈর্য সহকারে সব কিছু দেখো, শেখো, দেখবে তোমরাও পারবে। তোমরাও একদিন এরকম করতে পারবে বা বড় বড় কেকের অর্ডার নিতে পারবে, বড় বড় কেক বানাতে পারবে। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু তোমরা বোঝার চেষ্টা করো। যদি আমি এই জিনিসটা টেনে টেনে দেখাতাম তাহলে কিন্তু তোমরা বুঝতে পারতে না। যে কোনো জিনিস ধৈর্য সহকারে ধীরে সুস্থে বানাবে। যতটা সময় তুমি দেবে অতটা কেকটা দেখতে আরও সুন্দর হবে, লুকটাও খুব ভালো আসবে। আর যদি তুমি তাড়াহুড়ো করে করতে থাকো তাহলে কিন্তু কেকটা অতটা ফুটবে না। কোনো রকম বানিয়ে দিলাম হয়ে গেল, ওই রকম করলে হবে না। তোমাকে নিজের ভেবে সবসময়ের জন্য কাজ করতে হবে, তবে দেখবে কেকটা খুব সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। আমি আমার যতগুলো কেক বানাই আমি কিন্তু আমার নিজের কেক ভেবেই কাজ করি। আমার এটা যে প্রফেশনাল তা না, আমার কিন্তু মানে যতটা আমি নিজেকে কেকের মধ্যে উজাড় করে দিতে পারি তাহলে দেবে কেকটা খুব ভালো লাগবে। আর আমি যদি মনে করি যে কম কাজ করব, ওইটা তাহলে হবে না। তোমাকে কাজ করতে হবে এবং কাজটাকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে মানে বানাতে হবে, শিখতেও হবে। আরও নতুন নতুন কী কী আসতেছে ডিজাইন, ওগুলোও ফলো করতে হবে, দেখতে হবে, তবে আইডিয়া আসবে। তাহলে তোমাকে একদিন তুমি যে কোনো কেক বানাতে পারবে। এইভাবে মানুষ কেক বানাতে বানাতেই মানুষের আইডিয়া আসে। যেমন আজকে আমি যে কোনো কেক আমাকে অর্ডার করলে আমি বানিয়ে দিতে পারি। তোমরাও ওইরকম একদিন পারবে, তোমরাও শিখতে পারবে, তোমরাও সব কিছু করতে পারবে। কেক বানানো তো খুব একটা কঠিন কাজ নয়, কিন্তু হ্যাঁ, কঠিন তো কাজ। যে নতুন শিখছে তার কাছে কঠিন, আর যে পুরনো হয়ে গেছে তার কাছে কোনো ব্যাপারই না। তোমরা যদি সবাই আমার ইউটিউব চ্যানেলটা দেখো তাহলে বুঝতে পারবে আমার ইউটিউবে যেসব ভিডিওগুলো ছাড়া আছে, দেখবে সব ধরনের কাজ আছে। গার্নিশের কাজ আছে, ফন্ডিনের কাজ আছে, চকলেটের কাজ আছে, ক্রিমের কাজ আছে, মানে মানে বেকারি লাইনের সব কিছু, স্ন্যাক্সেরও কাজ করেছি আমি, অনেক কিছুই আছে। এবারে তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে থাকো তোমাদেরও নলেজ অনেক বাড়বে। আমি একজন বেকারি শেফ। আমি এখন নিজেই ছোটো একটা বেকারি খুলেছি, আর এটাই আমার শপ। এই শপ থেকেই আমি যত কেকগুলো বানাই তোমাদেরকে ভিডিও করে ছাড়ি। এখন তোমরা জানাবে আমাকে ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেল